মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও নতুন মাত্রা যোগ হয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যাপক ও সুসংগঠিত হামলা চালিয়ে সক্ষম হয়েছে অন্তত ১১৫২ ইসরায়েলি সেনা নিহত করায়। এই তথ্য আন্তর্জাতিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সামরিক বিশ্লেষক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্য চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ইসরায়েলি দখল ও অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরক্ষা হিসেবে এই আক্রমণগুলো চালানো হয়েছে। তাদের কৌশলগত পরিকল্পনা, গোপন তথ্য ও সীমান্তবর্তী এলাকায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা মিলিয়ে ইসরায়েলি সেনাদের তীব্র ক্ষতি করেছে। ইসরায়েলি সেনাদের উপর এই হামলা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত প্রক্রিয়ার গুরুতর প্রভাব ফেলেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর সংগঠন, পরিকল্পনা ও প্রযুক্তিগত সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলি সেনারা স্বাভাবিকভাবে কৌশল ব্যবহার করেও প্রতিরোধ করতে পারছে না। বিশেষ করে গাজা উপত্যকায় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ ব্যবহার করে ফিলিস্তিনিরা ইসরায়েলি স্থল বাহিনী ও ট্যাঙ্ক ইউনিটগুলো লক্ষ্যভ্রষ্ট করছে। এতে ইসরায়েলের সামরিক অপারেশনগুলো ব্যাহত হচ্ছে এবং সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত সংস্থা এবং রাষ্ট্রসমূহ উদ্বেগ প্রকাশ করেছে যে ফিলিস্তিনের এই ধরনের সুসংগঠিত হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মানবাধিকার ও যুদ্ধবিধি সংক্রান্ত আন্তর্জাতিক আইন অনুসারে এই ধরনের সংঘাত মানবিক বিপর্যয় ডেকে আনছে। গাজার সাধারণ মানুষও এই পরিস্থিতিতে জীবনযাত্রার জন্য অতিরিক্ত ঝুঁকির মুখে রয়েছে। ফিলিস্তিন নেতৃত্ব জানিয়েছেন, তারা তাদের প্রতিরক্ষা ও আঞ্চলিক স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন যাতে ইসরায়েল অবরোধ ও আগ্রাসন বন্ধ করা হয়। ইসরায়েল দাবি করছে যে তারা তাদের সীমান্ত ও নাগরিকদের সুরক্ষার জন্য প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এই ধরনের হঠাৎ এবং ব্যাপক হামলা তাদের পরিকল্পনা ও প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংঘাত শুধু সামরিক বিপদ নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক সংকটেরও একটি প্রকাশ। ফিলিস্তিনের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও ভবিষ্যতের শান্তি চুক্তিতে কঠিন করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন আরও সক্রিয়ভাবে মধ্যস্থতা ও শান্তি প্রক্রিয়া শুরু না করলে সংঘাতের পরিধি আরও বৃদ্ধি পেতে পারে এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি বাড়বে।